আমি তাড়াহুড়ো করে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম তখনই। কানা নাকি, চোখে দেখতে পাও না? আমার পুরো জামা কাপড় নষ্ট করে দিলে। সরি স্যার। কিন্তু ভুলটা আপনারই ছিল। গেও মেয়ে, অন্যের কাজে নাক গলানো বন্ধ করো। বোধহয় আপনি ভুলে যাচ্ছেন ওদিকে ক্যামেরা লাগানো আছে। শাট আপ, গেও কোথাকার। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করছি। ওরে বাপরে, 9:30 বেজে গেছে, ইন্টারভিউয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। আপনি জলদি এগুলো ধরুন, আমি আসছি। আমি দৌড়ে অফিসে পৌঁছলাম তখনই। এক্সকিউজ মি, তুমি কে? হ্যাঁ আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। যদি পাশ করে যাই তবে আমরা ভালো বন্ধু হয়ে থাকবো। হ্যাঁ, কেন নয়, যাও। গেও একটা, জানি না কোত্থেকে মুখ তুলে ইন্টারভিউ দিতে চলে আসে। আমি যখনই ইন্টারভিউ দিতে গেলাম তখনই তুমি। তুমি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো? কি এটা আপনার কোম্পানি? এক্সকিউজ মি, মাফ করবেন, আমি এই চাকরিটা ওকেই দিচ্ছি। এই নিন স্যার আজকের মিটিং এর ফাইল। সন্ধ্যায় মিস্টার রোহান আমাদের কোম্পানির সাথে ডিল করতে আসছেন। ওনার ডিনারের ভালো ব্যবস্থা করবেন। ওকে স্যার। এই কফি এত মিষ্টি কেন? আসলে স্যার আমি এতে চিনি একটু বেশি দিয়েছি। আরে অনবি, আরএফ স্যারের জন্য কফি বানাচ্ছো? হ্যাঁ। চিনি একটু বেশি দিও, কারণ উনি মিষ্টি খুব পছন্দ করেন। ওকে। তোমাকে কেউ বলেনি যে আমি মিষ্টি পছন্দ করি না? সরি স্যার, আমি এক্ষুনি আপনার জন্য অন্য কফি নিয়ে আসছি। টিনা আমাকে কেন মিথ্যে বলল যে আরফ স্যার মিষ্টি পছন্দ করেন? টিনা, অনবিকে গেও মেয়ে, জানি না স্যার ওর মধ্যে কি দেখে জবে রাখলেন। টিনা। আরে অনবি, তুমি এখানে? চলো লিজা যাই। আরে অনবি, আমার বন্ধুদের ভুল বুঝো না, আমরা তো শুধু মজা করছিলাম। টিনা, তুমি আমাকে কেন মিথ্যে বললে যে আরফ স্যার মিষ্টি পছন্দ করেন? আরে অনবি, ওটা আমি ভুল করে বলে ফেলেছিলাম। মিষ্টি তো আকাশ স্যার পছন্দ করেন। প্লিজ আমাকে মাফ করে দাও, আমরা তো ভালো বন্ধু, তাই না? ওকে, কোনো ব্যাপার না, আমি অন্য কফি বানিয়ে আনছি। যা বাছা, তোকে যদি চাকরি থেকে না তাড়িয়েছি তবে আমার নামও টিনা নয়। অনভি, মিস্টার রোহান কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তুমি জলদি খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। স্যার, গতবারও আমি রোহান স্যারের ডিনারের ব্যবস্থা করেছিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব সামলে নেব। ওকে। আরে টিনা, তুমি তো সব সামুদ্রিক খাবার বানিয়েছো। হ্যাঁ, কারণ রোহান স্যার এগুলোই পছন্দ করেন। কিন্তু টিনা, তুমি তো জানো আমার সামুদ্রিক খাবারে অ্যালার্জি আছে। তবে এখন তোমাকে এটাই খেতে হবে, কারণ যে রোহান স্যারের সাথে বসে ডিনার করে না, উনি তার উপর খুব রেগে যান। স্যার, ড্রিঙ্ক নিন না। চিয়ার্স। চিয়ার্স। হ্যাঁ, সবাই খাওয়া শুরু করো। কি হলো অন্নি, খাবার পছন্দ হচ্ছে না? আরে না না, তেমন কিছু না। সত্যি খাবার খুব ভালো হয়েছে। খাবার খেতেই আমার অ্যালার্জি হতে শুরু করলো, কিন্তু বাধ্য হয়ে আমাকে খেতে হলো। আমার সারা শরীরে লাল চাকা চাকা দাগ হয়ে গেল। আপনারা খান, আমি ওয়াশরুম থেকে আসছি। আমি যখনই ওয়াশরুম থেকে বেরোলাম। অনবি, এক কাজ করো, মিটিং আমি হ্যান্ডেল করে নেব, তুমি বাড়ি চলে যাও। না, আমি ম্যানেজ করে নেব। অনবি দাঁড়াও, কানে যাইনি, বললাম তো আমি সামলে নেব, তুমি বাড়ি যাও। টিনা, আমার হাত ছাড়ো। আমি তোমার সব চালাকি বুঝে গেছি। তুমি জানো আমি সামুদ্রিক খাবার খেলে আমার অ্যালার্জি হয়, তাই তুমি ইচ্ছে করে এগুলো বানিয়েছো যাতে আমি বাড়ি চলে যাই, আর তুমি একাই এই প্রজেক্টটা বাগিয়ে নিতে পারো। সেদিনও তুমি কফি নিয়ে মিথ্যে বলেছিলে যাতে স্যার আমাকে চাকরি থেকে বের করে দেন। হ্যাঁ করেছি, কারণ আমি আরফ স্যারকে ভালোবাসি। তোর মতো গেও মেয়েকে এত সহজে আমি স্যারের হতে দেব না। আমার সামনে তোর যোগ্যতা কি? গেও কোথাকার, বেরো এখান থেকে। যখনই টিনা আমাকে ধাক্কা দেয় আরো বেশি আমাকে বাঁচিয়ে নেয়। তোমার সাহস কত বড় অনভিকে ধাক্কা দেওয়ার? অনভি আমার ভালোবাসা। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনাকে কি কখনো কেউ সত্যিকারের ভালোবেসেছে।